ভগবান শ্রীকৃষ্ণ, বললাম কথাটা, ভগবান কেমন ভগবান তিনি? শ্রীমদ্ ভাগবত বলছেন তিনি হচ্ছেন পরম ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ তিনি পরম ঈশ্বর, আর তার বিগ্রহ হচ্ছে সৎ, চিৎ আর আনন্দময়। আর তিনি হচ্ছেন আদিরও আদি, আর সমস্ত কারণের কারণ। এই শ্রীমদ্ ভাগবত আমাদের বলছেন। এখন অর্থাৎ তিনি শুধু এই যে ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এখন এই যে বিশাল তত্ত্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, দেখুন আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহটা পৃথিবী কেমন নির্দিষ্ট নিয়মে ঘুরছে, আর তার চারপাশে যে উপগ্রহ, শুধু পৃথিবী নয়, তার অন্যান্য গ্রহ যারা আছে তাদের যারা উপগ্রহ বা সূর্য নিজের নিজের জায়গায় একটা নির্দিষ্ট নিয়মে, এক মুহূর্ত এদিক ওদিক হচ্ছে না, নির্দিষ্ট নিয়মে চলছে, সব কিছু কেমন নিয়মে চলছে। তো একটা ব্রহ্মাণ্ড এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন এই সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি তো বিশাল তত্ত্ব। তো তাকে আমরা কেন ভালোবাসবো? দুটো প্রশ্ন, তাকে কেন ভালোবাসবো আর কেমন করে ভালোবাসবো। একটা উদাহরণ দিলে বোঝা যায়। মনে করুন একটা শিশুর জন্ম হলো, তার পিতামাতা তাকে জন্ম দিল, এবার মাতৃজঠরে স্বাভাবিক নিয়মেই সে বড় হবে, নানা কোষ বিভাজন ক্রিয়া ঘটবে, আর তারপরে ধীরে ধীরে সেই একটা যে কোষ, সেই কোষটা ধীরে ধীরে একটা শিশুর অবয়ব ধারণ করবে। এবার মনে করুন ওই শিশুটা যদি ওইভাবে ভূমিষ্ঠ হয়, কিন্তু তার কোনো প্রাণ নেই, শুধু শরীরটাই পৃথিবীতে জন্ম হলো, তবে আপনি আমি কি করব? তার কোনো মূল্য কি আছে? যে শিশুটা মাতৃগর্ভ থেকে সদ্য জাত হলো, তার কোনো প্রাণ নেই, তার তো কোনো মূল্য নেই। তার মানে কি, ওই যে শরীরটা তৈরি হলো, বাবা মা করুণাতে শরীরটা তৈরি হলো, ওই শরীরটা আসল যে জন্য শরীরটা দামি, সেইটা হচ্ছে তার প্রাণ শক্তি। যদি প্রাণটাই না থাকে, তবে কিন্তু ওই শরীরটা আমরা হয় মাটির তলায় পুঁতে ফেলবো, না হলে পুড়িয়ে ফেলবো। আরেকটা উদাহরণ দিই। একজন সাধু একটা বাড়িতে গেছে, গিয়ে দেখছি অনেক লোক, আর উঠোনের মাঝখানে তুলসী তলায় একজন লম্বা হয়ে শুয়ে আছে, আর পাশে একজন স্ত্রী লোক খুব বুক চাপড়ে কাঁদছে। ওগো, তুমি কোথায় গেলে গো? আমায় রেখে এভাবে এই অকালে, কেন আমি কি করে বাঁচবো? ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো সেই ভদ্রলোক, সেই সাধু তখন বলছে, মা তোমার কি হয়েছে? তুমি কেন এভাবে কাঁদছো? তো স্ত্রী লোকটা বলছে, বাবা আপনি দেখতে পাচ্ছেন না যে আমার স্বামীটা মারা গেছে, আমার স্বামী আর নেই, তাই আমি এভাবে কাঁদছি। সত্যিই বলছি, এটা আমার স্বামীর শরীর, আমার স্বামী আর নেই। এই যে দুটো উদাহরণ দিলাম, এই দুটো ক্ষেত্রে এই যে শরীরটাই যে আসল নয়, শরীরটাই সব নয়, আসল হচ্ছে তার প্রাণ। তো সেক্ষেত্রে প্রাণ যদি না থাকে, তাহলে শরীরটাকে আমরা কোনো মূল্য দিই না। তখন কি করি? যত তাড়াতাড়ি পারি হরি বল
দিয়ে বাড়ি থেকে বের করতে পারলে বাঁচি, যদি বেশিক্ষণ থাকে তাহলে পচে যাবে, দুর্গন্ধ হবে। তাই যত তাড়াতাড়ি পারা যায় তাকে হরিবোল করে দিয়ে বের করে দেওয়া হয়। এখন তার মানে কি, শরীরটা যে আসল নয়, তার ভেতরের যে প্রাণ, সেই প্রাণটাই হচ্ছে আসল। সেই প্রাণটা এইরকম, এই প্রত্যেক একটা জীবের, এরকম প্রতিটা জীবের অন্তরে যে প্রাণ রয়েছে, যে প্রাণের ছোঁয়ায় জড় যে শরীর, সেই শরীর জাগ্রত হয়। সেই প্রাণ, সমস্ত জীবের যে প্রাণ, সমস্ত প্রাণগুলো যখন একীভূত হয়, সমস্ত প্রাণগুলো যখন কেন্দ্রীভূত হয়, সেই প্রাণ দিয়ে, সেই প্রাণ শক্তিটাই হচ্ছে ভগবানের। ভগবান হচ্ছেন প্রাণ শক্তির আধার, ভালোবাসার আধার, প্রেমের আধার। ওই যে প্রাণটা বলা হচ্ছে, ওটা একটা ভালোবাসার কণা। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার কণা সমস্ত জীবের অন্তরে প্রবেশ করে। এইভাবে ভগবান প্রত্যেক জীবের অন্তরে প্রবেশ করে জড় দেহকে সজীব করে। তখনই সেই দেহ ধীরে ধীরে চেতনাময় হয়। তো সেই চেতনাময় শরীরটা, যার জন্যই আমরা সমস্ত অনুভব করি, পৃথিবীর সমস্ত রূপ রস সব কিছু অনুভব করি, ওই প্রাণটার জন্য। সেই প্রাণটা কিন্তু ভগবানের দেওয়া, আর তার নিজের অঙ্গের একটা ছোট্ট অংশ। তার মানে দেখুন, আমরা আমাদের পিতামাতাকে কত ভক্তি শ্রদ্ধা করি, তাদের প্রতি আমরা সারা জীবন কত রকম দায় দায়িত্ব পালন করি। কেন করি? না, বাবা মার শরীর থেকে আমাদের শরীরটা তৈরি হয়েছে। তাহলে যে শরীরটা জড় শরীর পিতামাতার কাছ থেকে পেলাম, তা প্রাণের জন্যই সচেতন হলো, না হলে সেই শরীরটার কোনো মূল্য নেই। অথচ দেখুন, শরীরটা আমরা বাবা মার কাছ থেকে পেয়েছি বলে বাবা মাকে কত সেবা যত্ন করি। তাহলে যে প্রাণের জন্য শরীরটা বেঁচে আছে, সেই প্রাণটা আমি যার কাছ থেকে পেলাম, সেই স্বয়ং ভগবান, তাকে আমরা কেমনভাবে ভালোবাসবো, তাকে কেমন করে সেবা যত্ন করবো, কেমনভাবে আরাধনা করবো, করা উচিত তো। স্বাভাবিক নিয়মে তো তাই মনে হয়, যুক্তি অনুযায়ী তাই মনে হয়। যদি বাবা মাই আমাদের আরাধ্য হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য হবে, কারণ তাকে প্রাণ দিয়েছেন বলেই আমি আজকে এইখানে বসে ভাগবতী কথা বলতে পারছি। এখন তার মানে কি, আমরা যাই করি না কেন ভগবানকে আরাধনা করব। এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। আমার প্রথম প্রশ্ন ছিল, কেন ভগবানকে আমরা আরাধনা করি। এবার দ্বিতীয় হচ্ছে, কোন ভগবান। দেখুন, ভগবানের অনন্ত রূপ, কোন কোন রূপে না তিনি বিরাজ করেন, কত কত ভগবান নামে তিনি বিরাজ করেন। এখন এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ, তার অংশ কলা বিভিন্নভাবে তারাও ভগবান। এখন সব ভগবান তো আমাদের আরাধ্য নয়। সেই ভগবান, যে ভগবানকে আমার আরাধ্য, যিনি আমার আরাধ্য, যিনি আমার অন্তরে বসে থাকে, মানে যার অংশ নিয়ে আমার শরীরটা, জড় প্রাণটা সজীব হলো, আমি সমস্ত কিছু অনুভব করতে শিখলাম, দেখতে শিখলাম। আমার জড় চোখটা দেখছে সেই প্রাণের ছোঁয়ায়। তিনি যদি প্রাণটা না দিতেন, তাহলে আমার শরীরটা সজীব হতো না। সেই মরা চোখে না পারতাম দেখতে, মরা কানে না পারতাম শুনতে। তাহলে তিনি কেমন আমার শরীর সারাক্ষণ আমার অন্তরে বসে বসে সমস্ত কাজে, আমার সকল সুখ দুঃখ সব কিছু তিনি অনুভূতিতে তিনি সাক্ষী। দেখুন, রাত্রিবেলা আমি যখন ঘুমিয়ে পড়ি না, তখন আমার পাশে যিনি আমার সবচেয়ে আপন, আমার স্বামী, তিনি কিন্তু জানেন না যে আমার এই ঘুমটা ভাঙবে কিনা, আদৌ ভাঙবে কিনা। আর তিনিও ঘুমান, তার কিন্তু একমাত্র ঘুমান না তিনি, কারণ তিনি আমার সমস্ত সুখ দুঃখ ভালোবাসা সব কিছুরই তিনি শুধুমাত্র আমার সাথী,
সব কিছুতেই তিনি আমার সঙ্গে আছেন। তাই কবি বলছেন, কবির অনুভূতিতে আমরা এটা একটু আস্বাদন করি। তিনি আমার হিয়ার মাঝখানে থেকে কেমনভাবে সমস্ত কিছু, সমস্ত সুখ দুঃখের সাথী তা একটু অনুভব করা যায়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে। কেটেছে দিন হেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে। কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তো যে ভগবান আমার হিয়ার মাঝে লুকিয়ে থেকে আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর সাথে, সেই ভগবানকে আমরা তো আরাধনা করব, করা তো উচিত। এখন কথা হচ্ছে আমরা কোন ভগবানকে আরাধনা করব। তার উত্তরে শাস্ত্র বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচি রূপসনা ব্রজবধূ বর্গেণ হিয়া কল্পিতা। প্রমাণম
অমলং ভাগবত পুরাণং প্রেম কুমার্থ মহান চৈতন্য মহাপ্রভুর ইদং মতং তত্রাদরুণাবর। অর্থাৎ আরাধ্য ভগবান হচ্ছেন তিনি, ব্রজেশ তনয়। ব্রজেশ শব্দের অর্থ হচ্ছে ব্রজের ঈশ্বর, তিনি হলেন নন্দ বাবা। তো সেই নন্দ বাবার যে ছেলে, নন্দ বাবা আর যশোদা মায়ের যে ছেলে, সেই ভগবান, তার বাড়ি হচ্ছে, কিন্তু তার ধাম হচ্ছে বৃন্দাবন। আর তার উপাসনার পদ্ধতি হচ্ছে ব্রজবধূ বর্গেরও, ব্রজবধূরা যেভাবে তাকে ভজনা করেছিল সেইভাবে আমরা তাকে ভজনা করব। এইটি আমাদের মহাপ্রভুর মত, আর এটাকেই আমরা সমাদর করব, অন্য কিছু নয়। অর্থাৎ কি, আর তার রূপটা কেমন না, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর। গোপবেশ বেণুকর তার মানে কি, তার বয়সটা হচ্ছে ওই সবে নবকিশোর, সবে তার কৈশোর কাল এসছে, মানে 14 থেকে 15 বছরের মধ্যে বয়স। আর তার গায়ের রংটা যেন নব মেঘের মতো। মানে বর্ষাকালে আমরা এখনকার আকাশের দিকে তাকালে দেখি না, যখন মাঝে মাঝে খুব মেঘ হয়ে আসে, দূর থেকে দেখলে একটু নীলচে অথচ কালো একটা মেঘ দেখা যায়, ঠিক সেই রকম আমার গোবিন্দের গায়ের রং। আর তার বেশটা কেমন না, পরনে পিত ধরা রাখালিয়া বেশ, চরণের নুপুর আর কুটিতে কিনকিনি, আর হাতে বলয় বাজু আর বাঁশি, মাথায় তার ময়ূর পাখা দেন, মাথার চুলগুলো ছুটি বেঁধে দিতেন আর ময়ূর পাখা দেওয়া তাতে। অপূর্ব সুন্দর লাবণ্য মোহিত শ্রী, তার গলায় হচ্ছে মুক্তোর মালা, আর সুন্দর আয়ত নয়ন চোখ, সুন্দর ঠোঁট, তিল ফুলের মতন তার নাসিকা। অপূর্ব সুন্দর এইরকম একটা ছেলে, যাকে আমরা আরাধনা করব। মানে আরাধনা কথার অর্থ হচ্ছে ভালোবেসে তাকে সেবা করা। তো ভালোবাসতে গেলে তো সমানে সমানে হওয়ার দরকার। আমরা যে ভগবানকে বলছিলাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বিশাল ব্যক্তিত্ব, তার সঙ্গে তো আর ভালোবাসা করা যায় না, প্রেম করা যায় না। কিন্তু এই যে আরাধ্য ভগবান, এই যে নন্দ বাবার ছেলে, যার রূপ গুণ আমি এক্ষুনি আলোচনা করা হচ্ছিল, সেই ভগবান, সেই যে আমার গোবিন্দ, সেই গোবিন্দ একেবারেই আমার যোগ্য। আমি সেখানে একটু মনে করব যে আমার মনে ভাবনা করব, কিন্তু যদি ভাবনাতে না আসে তাহলে কিন্তু আস্বাদন হবে না। যদি আমি ভাবনা করি যে আমি এই রকম, তাহলে সেই যে ছেলেটা, তার যদি 14 বছর বয়স হয়, তাহলে আমার বয়স কত হবে, 12, 13, এইরকম একটা বয়সের আমি একটা মেয়ে। সে যদি পুরুষ হয় তাহলে আমি একটা মেয়ে, তাহলে আমি একটা এরকম 12-13 বছর বয়স্ক একটা মেয়ে। আর তা আমি সর্বাঙ্গ সুন্দরী, সব দিক থেকে আমার সুন্দর, মানে আমার শরীরে মনে কোনো জায়গায় কোনো ভুল নেই, এরকমভাবে নিজেকে আমি ভাবনা করে দেব। এবার ওই রকম সুন্দর না হলে কিন্তু সেই সুন্দরের উপাসনা আমরা করতে পারবো না। যদি আমি সুন্দর না হই, বা তিনি যে যে গুণ পছন্দ করেন সেই সেই গুণগুলো যদি আমি নিজে অর্জন না করতে পারি, তাহলে কিন্তু তিনি কিন্তু আমার ভালোবাসায় সুখী হবেন না। তিনি কেন শুধু শুধু আমার ভালোবাসা নেবেন? তাহলে আমার লক্ষ্য হবে আমি এইরকম সুন্দর একটা ছেলে, তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করব, এক কথায় তার সাথে প্রেম করব। তো কথা হচ্ছে
আমরা যারা মেয়েরা, বিশেষত মেয়েরা যারা, তারা জানি। ধরুন আমি যখন এই বয়সে ছিলাম, তখন আমরা কেমন কোনো একটা পুরুষকে হয়তো দেখলাম, ভালো লাগলো, বা কারোর বিয়ে হলো ওই বয়সে, বিয়ের ঠিক আগে স্বামীর কথা শুনে শুনে কেমন কেমন অনুভূতি হতো, সেটা আমাদের আছে, অনুভূতিটা পুরুষদের নেই। তো সেই রকম একটা ভাবনার মনে নিজেকে সাজাবো, নিজেকে তার জন্য তৈরি করবো, কারণ তার থেকে সুযোগ তো আর কেউ হয় না। আমরা আগেই আলোচনা করেছি যে তিনি আমাদের কেমন সুযোগ, তো যিনি আমার সারাক্ষণের সঙ্গী, অনন্তকালের সঙ্গী। দেখুন, আমার স্বামী, যার সঙ্গে আমার এই জন্মে বিয়ে হলো, তিনি কিন্তু আমার মৃত্যুর পরে বা তার মৃত্যুর পরে আমার সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু এই যে আমার স্বামীটি, এই যে মানে নন্দ বাবার পুত্র, নন্দ বাবার ছেলে, যাকে আমি বলছিলাম, এই ছেলেটার সাথে যদি আমি প্রেম করতে পারি, সেই সুন্দর মন নিয়ে, সে যা কি পছন্দ করে, তাহলে কি অনন্ত কোটি জীবনের সঙ্গে তার সাথে আমার প্রেমের সম্পর্কটা হয়েই যায়, সেই সম্পর্কটা আর ভাঙার নয়। এখন দেখুন, প্রেম করতে গেলে খেয়াল করতে হবে যে ওই যে ছেলেটা যাকে আমি ভালোবাসবো, সে কি কি পছন্দ করে, কি কি গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি তো স্বাভাবিকভাবে, আপনারা সবাই জানেন, যাকে আমি মনে করুন, আমি কোনোভাবে, আমি যে রূপের বর্ণনাটা দিলাম, এরকম একটা ছেলেকে আমি কোনো একটা জায়গায় দেখছি যে সে বাঁশি বাজিয়ে সকালের সঙ্গে বনে যাচ্ছে, তো দেখে তাকে আমার ভালো লাগলো, ভালোবাসতে ইচ্ছে করলো। কিন্তু তখন আমি কি ভাববো, তাই তো, ও কত সুন্দর, তা আমাকে কেন ভালোবাসবে, আমি তাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার সারাক্ষণ লক্ষ্য থাকবে তার দৃষ্টি যাতে আমার প্রতি আকৃষ্ট হয়। তো তার দৃষ্টি যদি আকৃষ্ট করতে চাই, আমি প্রথমেই খেয়াল করতে হবে যে সে কি কি ভালোবাসে, তার ভালোবাসার বিষয়বস্তুটা কি, সেইভাবে আমি নিজেকে সমৃদ্ধ করব। সেইভাবে সমৃদ্ধ করতে করতে নিজেকে যদি ওইভাবে তৈরি করি, ওইভাবে ভাবনা করি, তাহলে হয়তো একদিন সেই ছেলেটা আমার প্রতি আকৃষ্ট হলেও হতে পারে, নাও হতে পারে। তবে আমি তো আশা করব যে সেই ছেলেটা আমার প্রতি একটু হলেও আকৃষ্ট হোক। তখন আমার লক্ষ্য হবে যে তিনি যা যা ভালোবাসেন, সেই গুণে নিজেকে সমৃদ্ধ করা। তো সেই অনুযায়ী আমি নিজেকে ভাবনা করবো যে আমি এইরকম বয়সের একটা মেয়ে, আমার এই রূপ, এই গুণ, এই রূপে আমি একটা মালা গাচ্ছি বসে বসে, তখন ভাবছি এইটা আমার সেই প্রেমিকের জন্য মালাটা গাচ্ছি। এইরকম একটা ভাবনা নিয়ে ধীরে ধীরে চলা। কিন্তু দেখা গেল সমস্ত জীবন সাধনা করার পরও আমরা সেই রজস্বতনয়ের মন জয় করতে পারলাম না। তাহলে কি আমরা ভেঙে পড়বো? তা নয়, কিন্তু শ্রীমতী আমাদেরকে সেই শিক্ষা দেননি। তিনি বলছেন, দেখ সখী, তিনি আমাকে ভালোবাসুন আর যাই করুন, পদপিষ্টই করুন, যেমন ভাবেই রাখুন, তবু তো তিনি আমার স্বামী, তিনি ছাড়া আর আমি কাউকে ভালোবাসতে পারি না। শিক্ষাষ্টকের শেষ শ্লোকে বলছেন, আশ্লিষ্য বা পারলতম বিনষ্ট না অদর্শন মর্মাহত করত বা যথা তথা বিদ্ধত লম্পট মত প্রাণনাথস্থ স্বরূপ না হল। রাধা ঠাকুরানী বলছেন, দেখ সখী, সে আমাকে ভালোবেসে আলিঙ্গন করুক আর আমাকে পদপিষ্টই করুক, আর সে আমার সামনে অন্য কোনো মেয়ের কাছে গিয়ে সুখ পাক, আমি তাকে সমানে ভালোবেসেই যাব। তিনি আমাকে ভালোবাসুন আর না বাসুন, তাকে আমি ভালোবাসবো। আর তিনি যেমন ভাবেই থাকুন, তিনি যদি সুখী হন, অন্য কোনো মেয়েকে নিয়ে তিনি যদি সুখী হন, তাহলে সেই সুখটাই আমি নিজের সুখ বলে মনে করি না। তা আমরা যখন সেই রজস্বতনয়কে ভালোবাসতে চাইব, তখন আমাদেরও মনটা ওই রকম একটা সুন্দর স্তরে নিয়ে যেতে হবে। ওই রকম ভাবনা নিয়ে তবেই আমরা সেই রজস্বতনয়কে ভালোবাসার চেষ্টা করব।
আসুন আমরা কবির ভাষায় সেই গানটাকে একটু আস্বাদন করার চেষ্টা করি। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তো কবির ভাষা সত্যি আমার প্রাণ যা চায়, তিনি আমার প্রিয়তম ঠিক তেমন। তিনি যদি সত্যি আমার সেবায় সুখ না পান, তিনি যান না অন্য কিছুকে, অন্য কোথাও, কিন্তু আমার হৃদয়ের মধ্যে তো তাকে আমি পেয়েছি, সেইভাবেই তাকে আমরা আরাধনা করব। আর তিনি যদি অন্য কোনো কাউকে নিয়ে কাউকে ভালোবাসেন, তাকে ভালোবেসে তিনি যদি সুখী হন, কোনোদিন যদি আর ফিরেও না আসেন, তবুও দীর্ঘ দিবস দীর্ঘ রজনী তার জন্যই যেন আমার মনটা অপেক্ষা করে থাকে। কে আমার রাধা ঠাকুরানীর কথা, রাধা ঠাকুরানীর মর্মের কথা, তো আমরাও যেন সেই সুন্দর পুরুষকে ভালোবাসার জন্য এত সুন্দর মন তৈরি করতে পারি।
জয় নিতাই।